আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আজকে এই মুরগির মাংসটা বের করছি যে এমনি রান্না করব। হঠাৎ করে হচ্ছে ওর বাবা আবার বাচ্চারাও বলতেছে যে আজকে একটু বিরিয়ানি খাবো। তারপর কি করব, এইটা দিয়েই ভাবলাম যে তাহলে বিরিয়ানি রান্না করি। ওই যে তেহারি রান্না করব, এখন ওই বিরিয়ানির মশলা নাই, ভাবলাম যে তেহারি রান্না করব। তাই যে সব মশলা দিয়ে মুরগি মাংস, এটা হচ্ছিল লেয়ার মুরগি, ওই যে ডিম পাড়া যে মুরগিগুলো আছে সেইটা। তাই এগুলো তো আর এমনি জ্বালালে হচ্ছিল সহজে সিদ্ধ হয় না, এই কারণে হচ্ছিল এই প্রেসারে দিয়ে দিচ্ছি একবারে সব মশলা দিয়ে। আর আমি বেশি অন্য মশলা দিইনি, কারণ ওই যে মশলার যে প্যাকেটটা ওইটাতেই অনেক রকমের মশলা থাকে। ওইটা দিয়ে যে মাখাইয়ে ধুয়ে দিয়ে দিলাম। আমি এর ভিতরে একটু আলুও দেব, কারণ হচ্ছে বাচ্চা আছে তো ওরা আবার আলু খেতে চাই, আলু পছন্দ করে, এই জন্য আলুও দেবো। এই যে এবার প্রেসারের মুখটা লাগায়ে দিয়ে দিছি, এই যে হয়ে গেছে। প্রেসারে দিলে হয় কি অনেক দ্রুত হয় এবং গ্যাসের একটু সাশ্রয় হয়। এবার আমি পোলাওর চালটা ভাজার জন্য অন্য আর একটা পাতিল নিয়ে নিছি, নিয়ে যে এর ভিতরে পেঁয়াজ কয়েকটা মশলা গরম মশলা দিয়ে এবার নেড়ে চেড়ে এটা বাদামি কালার হয়ে আসলে পরে আমি চাল ঢেলে দিব। এই ভাজার ভিতরে আমার শাশুড়ি বলে কি এই ভাজার ভিতরেই নাকি পোলাওটার মানে স্বাদ বাড়ে, তারপরে ঝরঝরে হয়। যত ভাজা যায় বা যত ঝুরঝুরে করে ভাজা যায় ততই নাকি পোলাওটা সুন্দর হয়। তাই এটা এই পোলাও রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। তাই এই যে আমি এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর হচ্ছিল কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু তেহারি সেই জন্য একটু ঝাল ঝাল হলে ভালো হয়। এবার এই যে সেই মাংসগুলো দিয়ে দিছি একসঙ্গে, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিব। এখন আমি এরকম সিস্টেমে রান্না করি, এখন আপনারা কে কেমন করে রান্না করেন আমাকে জানায়েন, আর আমার রান্নার সিস্টেমটা সঠিক আছে কি না তাও জানায়েন। এই যে এখন পানি দিয়েছি, পানিটা আগে থেকে আমি গরম করে মেপে গরম করে রাখছিলাম, কারণ এইখানে আমি গোশ নিয়েছি প্রায় হচ্ছে 2 কেজি মতো, আর পোলার চাল নিয়েছিলাম 3 পোয়া মতো, 3 পোয়া মতো নিয়েছি। এই যে হয়ে গেছে প্রায় শেষের দিকে, বলক উঠে গেছে। এই যে এবার আমাদের খাওয়া দাওয়ার বেলা সবাই খাচ্ছি, মানে এটা ইফতারি করছি আজকে এটা দিয়ে, অন্য কিছু না। আর শুধু একটু ফল খাইছিল, আর ফল খেয়েই এইগুলো শুরু, কোনো ভাজা পোড়া খাইনি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।